আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান কুরআন শরীফের মধ্যে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব জাতি, হে ইনসান জাতি, হে পৃথিবীর মানব গোষ্ঠী, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার তান রবরে ডরাও। কারে ডরাও? রবরে ডরাও। আল্লাহ রবর পরিচয় দেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে রবে তোমারে এই পৃথিবীর মধ্যে এক নফস থাকি আল্লাহ সৃষ্টি করছ। এই এক নফস দিয়ে মুরাদ কিতা? এই নফস দিয়ে মুরাদ হইল হাজা আবুনা, তিনি হলেন আমাদের প্রিয় আব্বাজান হযরতে আদম আলা নবীন আলাইহিস সালাম। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, ইত্তাকু রাব্বাকুম, মাত বুঝা জাননি, তুমি দেন ডরাও তোমার তান প্রতিপালক রে, রবরে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ, যে রবে তোমার তান্ডে এক নফসটাকে সৃজন করলা পৃথিবীর মধ্যে। আদম সৃষ্টির পূর্বে প্রায় ৮,০০০ বছর আগে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আল্লাহ জিন্নাত জাতিরে সৃষ্টি করছেন। কোন জাতিরে? মাতো তোড়া জিন্নাত জাতিরে। জিন্নাতের এই পৃথিবীর মধ্যে যখন মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অবিচার, যখন অবিচারে লিপ্ত হয়, মালিকের মালিকানারে অস্বীকার করে, পৃথিবীর শালীনতা ভদ্রতারে যারা ছিন্ন ভিন্ন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে একজন প্রতিনিধি পাঠানির লাগে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে সভা আরম্ভ করে। এতএব আল্লাহ রব্বুল আলামিনে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ তৈরি করায়। হন একবার সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে মানব জাতি, তুমি তেন ডরাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা পৃথিবীর সর্বজাতির সম্বোধন করে। আল্লাহ রব্বুল আলামিন ইন মুমিনদের সম্বোধন করেন না। আল্লাহ ইয়া আইয়ুহাল মুমিনুন কইয়া কুরআন শরীফ কইন, ইয়া আইয়ুহাল কাফিরুন কইয়া কইন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন কইয়া কইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইয়া কইন। কিন্তু ইনো আল্লাহ কইন ইয়া আইয়ুহান নাস। আসেনি কোরআন শরীফ? আসেনি কোরআন শরীফ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমি এর থেকে তান জওজারে আমি সৃষ্টি করলাম। মাত বুঝা গেছেনি? ইয়ানে বিবি, ইয়ানে ওয়াইফ, ইয়ানে স্ত্রী। খাত তাকি হজরতে আদম তাকি জুরকানি কিতাবের মধ্যে আনয়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরতে আদম আলাইহিস সালাম রে এই গোটা জগতের জমিনের মধ্যে যখন রুহরে ফুকিয়া দিন, রুহ মানে কি? হোয়াট ইজ রুহ মানে কি? আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। নবী যখন আপনার উম্মতেরা রূহ সম্পর্কে প্রশ্ন করবে, তখন তুমি উত্তর দিও, কুলির রূহি মিন আমরিল্লাহ। রূহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। বন্ধুরে লক্ষ্য করো, এই নির্দেশ একদিন এই আদেশ রে নিষেধ আল্লাহ করব। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম। আল্লাহর ফরমান হইল, হে বান্দা, হে আমার গোলাম, তোরা কিভাবে অস্বীকার করো, কিভাবে তোমরা নাশকর বনো, কেমনে তুমি আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো। আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা তুমি কিভাবে বনলা, বান্দি কিভাবে বনলা? তুমি ছিলে তো মুর্দা। আসো কেবিন জিন্দা আসলাই, আসো কেউ মার বেটো জিন্দা আসলাই, মাতো না তুলা আসলাই নি না? আল্লাহ কইতরে আল্লাহ কইন,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তুমি চিলায় মরা, ফাআহিয়াকুম, আল্লাহ এখন আমওয়াতান ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমারে জিন্দা করলাম। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমারে আবার মারমো, মরবানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হর নফসে মৌতের মজা যেটা এটা অনুভব করা লাগবো। জায়িকার অবিধানিক অর্থ হইল গিয়া চেকা, অনুভব করা। মৌতরে আপনি অনুভব করা লাগবো। ইবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মৌতরে অনুভব করতে লাগছে। কত সময়ের জন্য? মুহূর্ত সময়ের জন্য আমার নবী ইন্তেকাল করেন, অর্থাৎ মৃত্যুবরণ করেন। হাদিসে বর্ণিত কিতাবে ওয়ারিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর রূহ মুবারক আবার সঙ্গে সঙ্গে আবার মেইন জায়গাতে পুনরায় ফিরাইয়া দে। তার কি কোনো দলিল আছে? বিলে আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি একদিন মরব, আমি একদিন ইন্তেকাল করব, কারণ মানুষ মরার জন্য, ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল। আল্লাহর নবীর উম্মতেরা লিদুলিল মাউত, জন্মটাও হয় মৃত্যুবরণের জন্য। আল্লাহর নবীর উম্মতেরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন ইন্তেকাল করব, মরব, স্থানান্তরিত হব। হওয়ার পরে আমার লাশ তুমি তান পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া কাফনের ভিতরে করিয়া আমার নবীর রওজা মুবারকের দ্বারে নিয়ে যাইও রে। নিয়ে আমার নবীর রওজার দ্বার নিয়া তুমি তাই ইজাজত তলব করিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে, আপনার খেদমতে আপনার প্রিয়তম একজন সাহাবী, খায়রুল বশর, মানব জাতির মধ্যে উন্নত দরজার বালা মানুষ যায়, এর উপরে আর কোনো মানুষের দরজা নাই। কও না সুবহানাল্লাহ। ও আমার নবীর উম্মতেরা, তোমরা নিয়া আমার নবীর কাছে যাইও আর ইজাজত তলব করিও, ইজিন চাইও। খিতা চাইও বলে আপনার প্রিয় বন্ধু আবু বকরকে নিয়ে আইলাম, আপনি যদি অনুমতি দেও আপনার দ্বারও তান দফন করা হইতো, খবর দেব হইতো। খবর মানে কি? মানাল কবর। কবর হইল আল কাবরু মাদফনুল মাইয়িত, যে জায়গাতে মৃত ব্যক্তির দফন করা হয় সেই জায়গাটার নাম হলো কবর। এর লাগি অসংখ্য অগণিত এক জায়গার মধ্যে কবর থাকে নানি। এর লাগি কবরের বহু বচন হইল মাকাবির। মাকাবির আল্লাহর নবীর প্রিয় সাহাবী, নবীজির উম্মতের মধ্যে অন্যতম সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়া নবীজির কাছে নিয়ে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নিয়ে আইলাম আপনার প্রিয় বন্ধু, আপনি যদি ইজাজত দেন তাহলে আপনার কাছে তান দফন হইত, আর যদি ইজাজত না দেন তিনির বর্ণনা, তিনির উক্তি, তিনির কথাবার্তা সাব্যস্ত করা, তিনির ওসিয়ত করা মদিনার অন্য কবরে নিয়ে তানে মাটি দেওয়া হয়তো জান্নাতুল বাকি কিংবা তো জান্নাতুল মুআল্লা। তোরা জায়গা দিতানি টান ডেখরে যারা আইসো দিতানি, যদি খেয়াল থাকে তোরা আগুয়াই যাও। তল একবার গরম হয়ে গেলে আর বাদে আর বেড়াচেরা হইছ। দাওয়াত দিলে আইসো এক বেজুইত মেসাবার খিতা করবা, আইও আল্লাহ বাস্তে তোরা লড়বা, তোরা বদন লড়াও, তোরা লড়াবা। গতবার দিসলে দাওয়াত রাখতে পারছি না, এবার রাখছি, তো আইছি। এবার যদি না করি দেওতে আর আইতাম না হিসাবে। আপনারা কষ্ট দিলে তো আপনারা না করবাও, তবে আজকেও আপনারা আমার দাল লইলে হয়, অসুবিধা নাই। দেখলে বোঝা যায় না, দেখলে বোঝা যায় না, আতাইলে বোঝা যায় না, সইলে বোঝা যায়। বেটা লেখিয়া তুইছে ডেঞ্জার, খতরা, সাবধান। বারিন্দার খুঁটাত নি, বারিন্দারও গুতনি, বন্ধর মাঝে দি কুলা ময়দান হইব, গুত লেখিয়া তুইছে সাবধান। তার রিজন কি থা, এর কারণটা কি থা? বলে ইট বালু হাতর দি বানাইল দেখিয়া এগুত গিয়ে গা খাজুয়ানি ধরিও না। বারিন্দার এগুত খাজুয়াও নানি, সেহেনর এগুত খাজুয়াও নানি। এগুত খাজুয়াইলে খাউজ মরে,
আর হিগুত কাজবাইলে এমন মরা মরবো আর ফিরত নাই। ও বেটা লেখিয়া তৈছে সাবধান। ও আল্লাহ রব্বুল ইজ্জতে আজকে যেন আইসো ইনর ক্ষেত্রে এখন আল্লাহ আছে না বিচার কোরআন শরীফ আল্লাহ শব্দ আসেনি? আমার জানা মতো আছে আল্লাহ। হাবিচ্ছা বকল তাহলে হাত তুলো, একাধজনে হাত তুলো, নাই অসুবিধা নাই। আমি কই আর বাদে তুকাইয়া বার করিও আল্লাহ বমানা হুঁশিয়ার, যারে আপনার হরফে তম্বি হয় এটা বল লাগিয়া না হয়, দমকল লাগিয়া না হয় আরবি ভাষার মধ্যে। আল্লাহ বমানা হুঁশিয়ার, সাবধান, ডেঞ্জার, খতরা। ইন্না হরফে তাহকিক মুসাব্বাবুল ফিল, যেটারে ব্যবহৃত হয় শুভা দূরীকরণের জন্য, নিঃসন্দেহতার জন্য। বুঝা যাননি মাত? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আলা ইন্না তম্বি, এর বাদে তাহকিক কইত্রা কিতা আউলিয়া আল্লাহ। ফিয়ার মৌলানা সাবর মাত আইসে নিনা, আইসে নিনা। আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ কইন আউলিয়া কেরাম যারা, ইয়ানে আল্লাহর নিকটস্থ যারা, এরার কোনো ডর নাই, কোনো ভয় নাই। জুড়ে কও সুবহানাল্লাহ, আরো জুড়ে বলা সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়া লাহুম ইয়াহজানুন, আর তাদের কোনো হুজনও নাই। মা মানাল হুজন, হুজন মানে কি? হুজন হইল বাইরে বন্ধুরে, আপনি কোনো এক নির্জন স্থানে দাঁড়াইল, এক বাচ্চা দৌড়াইয়া আইছে, যেমন আপনার আর এখানে পাহাড় আছে, আমি উদাহরণ দেই। আর ফর এক্সাম্পল, বাচ্চাটা দাঁড়ো আইছে খালি দতের খাফের, আর শরীরটা কামিয়া আপনার লুতবুত, সিলটি ভাষায় কইয়ার জিকাইলা বাবু খেনে বেলে একটা চরাত করি উঠছে। আমার মনে হয় যে বাগেনি হিজাবটা আমারে দিলাইল। ইলা কোনো সময় মানুষের আতঙ্কতা হয়নি না? হয় না। আতঙ্কতা মানুষের অন্তরের মধ্যে, দিলের মধ্যে যদি ইলা আজি যায়, তাহলে তার উপসর্গ পাওয়া যায়, অর্থাৎ শরীর গামি যায়। হাসানি না মিশা? এক কিছুমান মানুষের প্রস্রাব করি দে, হাট যদি দুর্বল হয়, বেদবি মাফ দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার আউলিয়া কেরাম যারা, এরার দ্বারা গেলে সাবধান, সতর্ক, ডেঞ্জার, খতরা। কারণ এই আউলিয়া কেরাম যারা, এরার জেলা ডর বয় নাই, ওলা হুজনও নাই। মানে তারা ডরাই না হারিনো আপনার, তারার হুজন খান থেকে এইতো হুজন হইল ডরাইলে ডরানির উপসর্গ যে অগুও তারার গেছে পাওয়া যায় না। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা, তাহলে ইনআইলে আদব রক্ষা করা লাগবো নি না? না লাগবো নি না? আমাদের আইলাকান্দিতে এক রওজা আছে, এক মাকাম আছে, এখানের মধ্যে কয়েকজন আউলিয়া কেরাম অকল সাহিত্য আছেন। এর মধ্যে একজনের নাম হইল সৈয়দ শাহনুর রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর নবীর খানদানর, আল্লাহর হাবিবের বংশধর। এই জায়গাতে কিন্তু মানুষ যদি সামনা দিয়া উঠে, সামনা দিয়া বাড়লামে, কেউ কেউ আপনার সামনারে আপনার পিস দিয়ে লামছেন গ্রেভিটি করিয়া, বড়ত্বতা করিয়া। ইলা বহুত বেটাই নইছে যারার ফাও সিজ হয়ে গেছে। কও নাউযুবিল্লাহ। সারার দারো আতাতি, দারোগার দারো আতাতি নাই। দুনিয়ার ল্যাংরা দি খান কাজুয়াইলে খানোর খাউজ মরে, আর বাগর ল্যাঙ্গুর দি খান কাজুয়াইলে হরদা ফাটে। বেজার হইছ নি আমার মাথে? আল্লাহ নবীর উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে অনুয়াইয়া বইবার সুযোগ দান করে দিলা। মহব্বতে প্যারে আপনারা একটাবার একে অন্যর দ্বার খান লইয়া আমরা পিছে দিয়ে জায়গা দিতাম, যদি আমরা অন্তরের মধ্যে মিল মিলাপ থাকে। আমরা আখেরি জমানার নবীর উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত আসলা হিংসুক। মুসা আলাইহিস সালামের উম্মত যারা তাফসীরের মধ্যে আনয়ন, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আনয়ন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যে সময় ফেরাউনে নীল নদর আপনার কাছে নিয়া এমনভাবে আলো আটকাইছে, এমনভাবে আপনার সামনা করছে, ইয়ানে হুফি বসলেন, হুফি বেটা তুই কইছে জিও হুফই আমি আমার বুয়া নিয়ে আছে, এলকু অবশ্য বুয়াই না। হুফিত মাছ হামাইলে উফতাবার হরা লাগে। হাসানানি মার হযরতে মুসা আলাইহিস সালাম রে যেমন হুফির ভিতরে নিয়ে হারাইছে ফেরাউনে,
ইতাইয়া যদি ফিরইন তাহলে আর উপায় নাই, কারণ তার পিছে সৈন্য সামন্ত আছেন, এরা আক্রমণ করবা আর তানে প্রাণ নাশ করবা। আর আল্লাহ জমিনের মধ্যে নবী দিছে ফেরাউনে মারবার লাগি নাই। বার করো সূরা ফাতির আল্লাহর বর্ণনা, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দি। আল্লাহ বলেন, আমি যার উপরে আমার রহমতের দরজারে খুলিয়া দেই, পৃথিবীর কোনো শক্তি নাই তা বন্ধ করা। আমি আল্লাহ যার উপরে গজবর দরজা খুলিয়া দেই, পৃথিবীর কোনো পদ্ধতি নাই, কোনো নিয়ম কানুন দিয়া তারে বন্ধ করা কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নাই। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরজা হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রে খুলিয়া দিল। মুসা আলাইহিস সালামের মনের মধ্যে একটা ভাব আইল, আমার এত যে স্টিক যেটা আছে, লাঠি যেটা আছে, ছড়ি যেটা আছে, আমার হাতের মধ্যে যে চাবক যেটা আছে, এটা দিয়া যদি আমি এই জলের মধ্যে বাড়ি দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সর্বাবস্থায় পাওয়ারফুল। আল্লাহ বলেন, তোরা পড়ো বিসমিল্লাহির রাহমানির রহিম। একটু পূর্বে তেলাওয়াত হইছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এত বরকতময়, এত মহান, এত মহিয়ান আল্লাহ, যিনি তিনির হাতের মধ্যে গোটা মুলুক। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ রাব্বুল আলামিন মৌত হায়াতর আগে মৌতের সৃজন করলা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মৌত আর বাদে হায়াত, আগে মৌত আর বাদে হায়াত। আগে হায়াত হইতো, বাদে মৌত হইতো। আল্লাহ আগে মৌতরে তোমার নির্ধারণ করছেন, আগে তোমার রিটার্ন টিকেট, ব্যাক টিকেট, এরপরে আপনার অনুমোদন টিকেট। বুঝা গেল নি? মাত বুঝা গেল নি? ও আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করুন, হযরতে মুসার বাড়ির লগে কিতাবে বর্ণিত আল্লাহ 12টা পথ বানাইয়া দিলাইলা। চূড়া বড় করি সুবহানাল্লাহ। লাভ কিতা? সুবহানাল্লাহ কইলে আমার আল্লাহ শিখাইয়া দেন, বাহির করো 15 ঘরা। মৌলানা সাহেব বকল, হাফিজ সাহেব বকল, 12 ঘর কুরআন শরীফ আল্লাহ কইতরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলো সুবহানাল্লাহ। বেশ বাদে নাই, আগামী রাত্রে, আগামী রজনীতে, আগামী খাইল ইয়ানে রজবের 26 দিন গত রাত আল্লাহ কইতরা, ও আল্লাহর জাত হইলা এত পবিত্র, সুবহান, এত পবিত্র। সুবহান মানে পবিত্র, সুবহান মানে পবিত্র। আমরা যখন কই সুবহানাল্লাহ, এর অর্থ কি? এর অর্থ হইল আল্লাহ আপনার জাত হলায় পবিত্র। আল্লাহকে যদি কেউ পবিত্র বলে, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, আমার উম্মত রে খুশখবরি জানিয়া রাখো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দায়িত্ব কি ছিল? আল্লাহ বলেন বাশীরাও ওয়া নাযীরা। আমার নবীরে 2টা দায়িত্ব দিয়ে আমি জমিনের মধ্যে দিলাম, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার হাবিবরে আমি জ্বলন্ত প্রদীপ স্বরূপ জমিনের মধ্যে প্রেরণ করি। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাশীর মানে খুশখবরি দাতা, নাজির মানে বয় দেখানেওয়ালা। কিতা? নাজির মানে বয় দেখানেওয়ালা, দুজখের বয়, দুজখের বয় আর বেহেশতের সুসংবাদদাতা হিসাবে আমি জমিনের মধ্যে প্রেরণ করলাম। জোরে বলো সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, ও নবীর উম্মত হল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে বাশীর আর নাজির করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠায়। আমার আল্লাহ রাব্বুল আলামিনে দেখা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনে দেখা যায় এই জায়গার মধ্যে কিতা করলা? 12টা পথ বানাইয়া দিলাইলা। কটা পথ? 12টা পথ বানাইয়া দিলা। আমার
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কেন আল্লাহ 12টা পথ বানাইলা? বলে ওদের ব্যবহার, ওদের আখলাক, ওদের যে খাসলত যেটা আসলো এটা বেশি ভালো ছিল না। এত হিংসুক আসলা, এত অপরাধী ছিলা। তারা কিন্তু নবীর লগেও এতরাজ করতা, ইয়ার কি ঠাট্টা মস্করা করতা। মাত বুঝা জাননি। একটা গরুর কাহিনী দিয়া আড়াইবার আল্লাহ নাজিল করছেন। এর লাগি আমার নবিয়ে জানাইন, আমার নবিয়ে ফরমাইন তুমি তাই নিলা জমিন এতরা জীবনীয় না। কারণ মুসা আলাইহিস সালামর কম বিভ্রান্ত হইছেন, তুমি তাই নিলা বেশি বেশি করি প্রশ্ন করিও না। মাতে কথায় আইছে বাংলাদেশের আলিমগলরে দেখছো না নি হারা ধরাইয়া টুকা দিন মাতো না তোলা। আমরা ইন্ডিয়ান না বাংলাদেশি? ইন্ডিয়ান। আমরা হইলাম ইন্ডিয়ান। ইন্ডিয়া ইজ এ ফ্রিডম কান্ট্রি। এই ভারতবর্ষ একটা স্বাধীন দেশ। আমরা এইভাবে টুকা দিলে পারতাম, কিন্তু কোনো দিন দিও না। প্রয়োজনে যদি আপনার কোনো বিষয়ে জানা লাগে তাহলে আপনার আর এলাকাত হোক আর দূর দেশে হোক ওলামায়ে কেরামের লগে সম্পর্ক রাখিয়া বিষয়টা জানিলেও। কারণ এই জায়গার মধ্যে যখন আপনি টুকা দেন তখন দেখবা অনেক আলিমে অনেক সময় মাসলা ভুল করিয়া ফেলেন, আর পরবর্তীতে দেখা যায় ইসলাম ধর্মাবলম্বী লইয়া মানুষে আপনার খালি দুলা খেলায়। হাসানা মিশা। কারণ হিগে এই জায়গাত না হইলে পারেন না, কারণ ফুলি গেছে গিয়া ভুল মাসলা দিয়া গেল, টুকা দিলাইছেন। এখন যদি কয় না তাহলে কিতা এই আলিম নাই। ওলা একটা গুমানে হইয়া গেল যে গরুর আপনার এই যে অন্ডকুশ যে গু খাবা আপনার যাই, অবশেষে দেখা গেল এটা হারাম। তখন ইসলামর মান বাড়িল না কমলো? মাতো না তুলা বাড়িল না কমলো? হযরত ইমামে আবু হানিফা সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে মাসলা জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে তাই বর্ণনা দিতা না। আমার লাখান মেসাবে সময় নাই, দেরি নাই, লগে লগে আপনার দৌড়াত করি কই দিলাম ওলা নানিমা। একদিন হযরত ইমামে আজম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে জিজ্ঞাসা করইল, হুজুর আপনি কেন দেরি করিয়া মাসলা উপস্থাপন করেন? বলে এর মধ্যে দুইটা কারণ। এক নম্বর কারণ হইল যদি কোনো শক থাকে, সন্দেহ থাকে, তা দূর হবে। আর নাম্বার 2 হইল এই মাসলার মাহাত্ম্য বাড়বে। মাত ওলা নানি আমি দৃষ্টান্ত দেই। হাইলাকান্দি সিনিয়রও যখন ফোড়াত আসলাম, ফোড়াত টাকা খালে আমি এক লাইট টর্চ লাইট আগে আসলো ব্যাটারির টর্চ লাইট, ওগুর চুইছো কিতাব এফেক্ট গন্ডগোল লাইটে আপনার আগুন দেন। আমার বাবা কইলা, বাবু তোমার মাদ্রাসার সামনে এক বেটা মেকানিক্স আছে, তার দ্বারা নিয়ে দিলে চুইছো গু ঠিক করে দিলাইব। আমি আইতি ওগু আনছি, আনিয়া বেটারে দিলাম। দেখলাম ও যে আগে মেন তেল পেট্রোমাস একটা আপনার ওলা পাম্প দিয়া জ্বালাইতে নানি এলকুরিতা নাই তো, ও ওটা একজনে লইয়া আইছে। আবার বাদে বেটা খুব ভালো করে চাইল, বুঝবা মাঠটা খুব ভালো করে চাইল। চাওয়ার বাদে কইল আপনি 1.5 ঘন্টা বাদে আইবা, এগুত আমি কাম করিয়া রাখুন। 1.5 ঘন্টা বাদে আইবা, আমি কাম করিয়া রাখুন। খালি বেটা অমুকা বিরিছে, এই কিতা করছে প্লাস একগু দিয়ে নানি, তার করলে কিতা একটা টান দিয়া বার করিয়া আর তার আর একটু মারাইয়া আর তৈ দিছে। মাত বুঝা গেছে? যে হুত চিয়া নয় বাপ থাকতে গিয়া নয় মরিস আপনার ও যে কিতা মাত আছে না নিছিল যে হুতে রং করে আটুত তার চিন থাকে। আমি এটা বালা মুরব্বী অকলর আওলাদ, এর কারণে আমার একটা নুরু থাকতেও তুলা শিয়ান্তি আসলো। আমি দেখলাম আমি যেহেতু লাইটে নাথ গেছি এটু হগু আইছি। মাত খেয়াল করতাই হইলাম দেখি বেটা ওকে নেওক আর ওকে খিতা করে দেখতাম। ওই কইল আপনি 20 টাকা একগু দিলে খোয়া। ও বেটা 20 টাকা একগু দিছই না, আপনার 10 টাকি 2টা দিছই, খালা 10 টাকি ওটা দোকান দিছই, আর ওগুলো লইয়া গেছেন কি বড় অসন্তুষ্ট হইয়া। আমি কইলাম আমার লাইট হয়েছে নি? বলে জিও হয়েছে মোল্লা বেটা ধরো নেও। আমি কত দেওয়া লাগে? বলে 5 টাকা একগু দিলাম। ও আমি কইলাম আমি তো থাকতে এগু ঠিক করে লিছেন, দেখলাম আপনি প্লাস দি টান দিয়া কিতা একটু মারাইছই। কইল কই লিতাম? বলে কইলাম। বলে এইগুলো যদি জাগাত থাকতে এগুলো আমি ঠিক করে দিতাম, তো বিয়ালে গিরিবার লইয়া আইল যে এগু খাম হয়েছে না। আর 1.5 ঘন্টা সময় তারে দূরে রাখিয়া আমি তার ইতমেনানে কলবি আনছি, তার বাসায় খবর আর তার দিল দিয়ে ওলা আপনার বাস্ট করাইছি। আর ই মন করতো ওই 1.5 ঘন্টা খালি ওগুতু আসলাম। বেজার হয়েছি নি আপনার? আমার মাথান বড় একিন আমার লাগছে ই বেটা মনে হয় এলকু নাই, আল্লাহ বেশ নসিব করক, আমরা মুসলমান মানুষ আসলা।
যাই হোক, মুসলমান ভিন্ন অন্য কারোর লাগে ব্যস্তর দোয়া করা যাইজ নাই। আমরা এলকুওয়ালা আজিজি কোরআন শরীফ পড়িয়া পর্যন্ত দোয়া করি নেন, আল্লাহ মাফ করুক কয়টার থাকি। যাই হোক, এটাও চলের বর্তমানে ওলা চলতো। ইলা না হইলে কিয়ামত কিলে হইতো আমার লাগান মেসাবে আপনারা বুঝাই আর এটা বুঝাইবার কথা না। দুরূদ পড়ো কো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিনে কেরাম, হযরত ইমামে আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, দুইটা কারণে আমি দেরি করি। একটা কারণ হইল এই মাসলাটার মাইত আপনার বাড়িল না। নাম্বার 2, যদি কোনো সন্দেহ থাকে তো অবকাশ দূর হইল। কিতাব দেখলে জিনিসটা নিট অ্যান্ড ক্লিন হইল, হাসানি না মিসা। এলকু জিকাইয়ার আপনি আমি টুকা হারা ধরিয়া দিলে এই নার কিতাব খানো চাইতার কইতা খানো খাইল তো ফেসবুক ও আর আপনার মিডিয়া জগত তোড়পাড় হইতো নি না। আল্লাহ নবীর উম্মত হল, এর লাগে আল্লাহর হবিবে আমরা নিষেধ করছেন, ইলা আমরা এতরা জীবন থাম না। এই গুনতে খালি এতরাজ করতে করতে একটা গরুর কাহিনী আড়াই ভাড়া। আল্লাহর নবীর উম্মত হল, বাড়ি নবী দিয়ে নবিয়ে মাল্লা কোন নবিয়ে মুসা আলাইহিস সালামে মাল্লা 12টা ফত হইল। কটা ফত? 12টা ফত হইল। আর 12 ফতে তান কম যারা এরা 12 গোষ্ঠীর মানুষ আপনার নদীর হপারে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিনে নীল দরিয়ার মধ্যখানে যাওয়ার পরে নদীর জলের চাপা দিয়া ফেরাউন নামক নাফরমানকে জমিন থেকে উঠাই লাইল। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বুঝা গেছে নিওয়াত? তে আমার মলক্কস কত হইয়া থাকলো গিয়া, এরা একটার ফতে আর একটা ফাড়া মারতা না। এরা আপনার এক পথে এক গোষ্ঠীর মানুষ গেলে এই পথে দি তারা যাইতো না। তারার মধ্যে হিংসা আসলো, বিদ্বেষ আসলো, তারার মধ্যে একে অন্যের প্রতি বিতৃষ্ণা আসলো। হযরতে মুসা আলাইহিস সালামে লাঠি দিয়ে বাড়ি মারছেন, একটা 12টা নাই। আল্লাহ 12 পথ কেনে বানাইলা? ওয়া হুয়া আলিমুন খাবির, তিনি হলেন আলিম মানে জ্ঞানী, খাবির খবরদার। জানোই নি গুন্তর আলামত, যদি ইনো টেলাটেলি লাগায় করে হইল দুশ্মন, আর হুফির ভিতরে হারাইয়া শেষ করি লাইব। গতিকে তারারে দুনিয়ার জেলা চলতে প্রশস্ত রাস্তায় চলতা 12 ফট বানাই আল্লাহ উদ্ধার করে দিলা। মাত বুঝাইতাম পারছিনি। এর লাগি ভাই অকল বন্ধু অকল আমরা ওলা বনতাম না। আমরা ওয়াজও গেলে আর একজন ডে বইবার সুযোগ করিয়া দিতাম। ওয়াজও গেলে আমরা আর একজন ডে আমরা হামাইবার সুযোগ দিতাম। কেনে আমরা হিংসুক নাই, আমরা বিদ্বেষী নাই। আমরা ভারতবর্ষের মানুষ যারা এরার মধ্যে এই জাতীয় আখলাক থাকা খান উচিত। শুধু ভারত নাই, বহির ভারত হোক, পৃথিবীর আনাচে কানাচে যত জায়গাত মুমিন যারা আছেন, এরার জন্য আল্লাহর নবীর নির্দেশ হইয়া থাকলো, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার আমার জবান থাকি, আখলাক থাকি, আচরণ থাকি, হাত থাকি কোনো মানুষ কোনো কষ্ট পাইতো না, তাকে আপনি মুসলমান। মাত বুঝা গেছেনি? আল্লাহ নবীর উম্মতেরা এতএব আমরা এই জায়গার মধ্যে আইছি, আজকে মকবুলে কলি আল্লাহর কাদমত হয়ে হাজির হইলাম। ও নবীর উম্মত, কথাটা লক্ষ্য করো। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। কুরআন শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার বন্দাদের সম্মুখে, ইয়ানে গুরু মানুষের সম্মুখে, ইনসান জাতির সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা কিতা, যে সময় আল্লাহর জিকির করা হয়, কার জিকির মাতো না? আল্লাহর জিকির। ইজা যুকির আল্লাহ, আল্লাহর জিকির করা হয়। এখন আপনারা বুঝাইয়া দেই, তাফসীর বুঝাইয়া দেই, যে জায়গাত আল্লাহর জিকির আছে এই জায়গাত নবীর জিকির বিদ্যমান আছে নি না? ইয়েস অর নো বলবা আছে। খেনে থাকতো না। হদিসে কুদসি এরে কয়, মাত্রা খেয়াল করিও। কোরআন শরীফ 6666 আয়াত নাজিল হওয়া শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত আল্লাহর ইলা প্রয়োজনীয় বাক্যালাপ বাকি থাকিয়া যায়। কোরআন শরীফ তো লিপিবদ্ধ শেষ হয়ে গেছে গিয়া। এখন আল্লাহ নবীরে ইকনেন হইতা, আর নবী উম্মতরে আপনার আবার এটা বুঝাইয়া দিতা। ওগুর নাম হইল হদিসে কুদসি। বুঝা গেছে নি? হদিসে কুদসি হইয়া থাকলো, ইয়ানে কোরআন শরীফের পরে যে হদিসর স্তর, নবীর মুখটা কি যদি বার হয় তবে নবীর মাত নাই, আমার আল্লাহর কালাম। আল্লাহ কইন ইজা
যে সময় জুকির তু ও নবী আমার জিকির করা হইব, ইয়ানে আমি আল্লাহর জিকির করা হইব। আল্লাহ কইতরা জুকিরতা মাই, তৎসঙ্গে আপনার জিকিরটা সংযুক্ত থাকব। বড় করে করা সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের লগে খার জিকির এড আছে মাতো না। আল্লাহর হাবিবর তার দলিলা শ্রেণীবিরে আছে। বায়ের করো আপনারা নমাজর মাসলা, আপনারা নমাজ পড়িতে সময় সালাম দিলে নমাজ তাকেনি বাবা, সালাম দিলে নমাজ তাকেনি করলে আউরি ঘুরাই লইতো নাই, থাকে না আমার জানা, ইলা করলে তো থাকে। সালাম দিলে নমাজ তাকেনি, নমাজের ভিতরে সালাম দিলে নমাজ যায়, নমাজের ভিতরে সালাম লইলে নমাজ যায়। আপনি নমাজ পড়রা আপনার হালা ইয়াক্তা আমাইয়া বউ না দেখিয়া, দুলাবাই দেখিয়া আসসালামু আলাইকুম কইলেইছে মহব্বতে প্যারে, ও সময় এখানো অনিচ্ছায় আপনার মুক্তাকে বাগির হইল ওয়ালাইকুম আসসালাম, লগে লগে মাসলা হইল নমাজ ফাসির। আপনি নমাজও আক্তা শ্বশুর আব্বা গরো আমাইছেন, আপনার প্রিয় আব্বা জান আমাইছেন, প্রিয় আম্মা জান মহতরমা আমাইছেন, মহব্বতে প্যারে আখলাকে হাসানার মাধ্যমে বেশ আক্তা মুখ বার হয়ে গেল, পুরানো অভ্যাসর টানে বাইর হয়ে গেল আসসালামু আলাইকুম। নমাজ রইব মাতো না রইব না, লগে লগে মাসলা হইল নমাজ ফাসিদ। ইনো আর কোনো তালিবালি দিয়া নমাজ আপনার ওইতো নাই। এখন দেখা গেল আও নমাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আছে নিনা না, আছে নিনা না। এর অর্থ কি? নবী আপনারে সালাম দিলাম, আপনারে রহমত আর বরকত দিলাম, আল্লাহ যেন আপনারে বরকতময় করে, রহমতময় করে। কওনা সুবহানাল্লাহ। তে তো নবীরে নমাজের ভিতরে সালাম দিলাম, এটার নাম কি বলে? এটার নাম হলো তাশাহুদ। নমাজের ভিতরে পড়া ওয়াজিব বমানা ফরজ। যদি আপনি ভুলবশত তরক করেন তাহলে সিজদায় সহ ওয়াজিব। মাত বুঝা জাননি? 2 রাকাতি নমাজ হইলে একবার নবীরে সালাম দেওয়া লাগবো, আর 4 রাকাতি নমাজ হইলে 2 বার নবীরে সালাম দেওয়া লাগবো নি না না? এখন এক কাম করো, অনিচ্ছায় ভুলবশত যদি প্রথমবার করে সালাম বাদ দিলেইলাই, মানে তাশাহুদ পড়িলাই না, কিংবা তো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ই আয়াত ই আলফাজ ই বাক্যটারে পুরা পড়িলাই না, ছাড়ি দিলাই, এখন আপনার লাগে কিতা নমাজ হইবনি? বলে না, আপনার লাগে শরীয়তে কর, আপনি সিজদা সহ দিতা, কিতা দিতা? সিজদা সহ দিতা। সিজদা সহ মানে কি? বুলের জন্য সিজদা মানে ফাইন। কিতা বলে আপনি পুরা বার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ও নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, ও আল্লাহর বান্দেগান। এখন আপনি কিতা পড়িতা? বলে আবার আপনি তাশাহুদ পড়িতা, পুরা করিয়া পড়িতা নিনা না? তাশাহুদ পড়িয়া ডাইন দিকে সালাম দিতা কারে? আল্লাহরে, আর আল্লাহর ফিরিস্তা হলরে সালাম দিতা। এর লাগে কিতাবের মধ্যে বর্ণিত দেখিয়া কইয়ার ইমাম সাহেব যখন সালাম দিতা, মাসলা হইল তাই নিয়ত করতা যে আমি সালাম দিয়ার আমার ডান কাদর ফিরিস্তারে এবং মুক্তদিরে, আর বাম কাদর ফিরিস্তারে এবং মুক্তদিরে, এই নিয়তে তাই সালাম ফিরাইতা। মাত বুঝা গেছেনি? আল্লাহর নবীর উম্মতেরা এখন তাই নাইনে দিয়ে এইভাবে সালাম ফিরাইয়া আর 2টা সিজদা তান লাগি ফাইন লাগছে নি না না? যার নাম হলো সিজদায়ে সহ। হাসানা মিসা ওয়াজিব তরক কষলায়, সিজদায়ে সহ ওয়াজিব হইল রে ভাই। কিতাব উল কষলায় বিলে নবীর সালাম রে ছাড়িয়া দিসলায়। আসেনি এখন আল্লাহর নমাজের লগে নবীর সম্পর্ক আসেনি না? নামাতো না তোলা? সারা একমত হইয়া বুঝিয়া শুনিয়া বিবেক সম্পন্ন জবাব দেও যেন আল্লাহর জিকির আসেনি, নবীর জিকির মাতো না তোলা? আসেনি? আছে। বড় করি গো, আছে না নাই? আছে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ইজা যুকিরতা যুকিরতুমা, ইজা যুকিরতু যুকিরতা মাই, ইজা যুকিরতু যুকিরতা মাই। ও নবী, যে জায়গার মধ্যে আমার জিকির আছে সেই জায়গাতে আপনার জিকির থাকবো। যেরকম সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, এখন দেখা গেল আল্লাহ কইতরা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইয়ানি আল্লাহর রাসূলের জিকির করার পরে এর অন্তর যেটা আছে, দিল যেটা আছে, এটা আতঙ্কিত হইয়া যায়। কেলডা নিমা আল্লাহর রাসূলের জিকির শোনা মাত্র
অন্তরের মাঝে বয় বিতিকিতা হয় আরম্ভ হয়ে যায় وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا যে সময় তাদের সম্মুখে আয়াতগুলো তেলাওয়াত করা হয় খানো ওয়াজও গেলে আয়াত তিলাওয়াত করা হয় ওই না হয় না মাতি বাতুড়া আল্লাহ আল্লাহ রসুলের জিকির করা হয় আমার লগে শেয়ার করবা আল্লাহ রব্বুল আলামিন ফরমান তাদের অন্তরের মধ্যে যে ঈমান নামক নিয়ামত আছে এই নিয়ামতরে আল্লাহ বর্ধিত করে দে বাড়াইয়া দিলাইন এই নিয়ামতরে আল্লাহ কিতা করেন মাতো না তুলা আমি হইয়া না জাদাতুম ঈমানা ঈমান দে আল্লাহ আরো বাড়াইয়া দেন বর্ধিত করেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর আল্লাহ কইত্রা এরা আমি আল্লাহর উপরে তারা ভরসা রাখে কার উপরে ভরসা রাখে আল্লাহর উপরে ভরসা রাখে বুখারী শরীফের বর্ণনা আল্লাহ ভিন্ন অন্যত্রে যদি কেউ ভরসা রাখে আল্লাহ তার দরজার তাকি টেলা মারি নিয়া হৌ দরজার তারে আজাইয়া দিলা ভিখারিয়ে আপনার ভিক্ষা করিয়া পেট ভরিয়া খায় নি না খায় না আল্লাহ নবীর উম্মত হল চুরি করিয়া যে চাউল আনে চুরির চাউল দিয়ত তো তার আওলাদ ফালে আর সততার মাধ্যমে যে জীবন যেমন করে তার তো আওলাদ সে ফালে আল্লাহ কয় আমার দরজার তাকে আমি টেলা মারি হৌ দরজার তারে দিয়া দিলাই এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আমার বান্দারে আমি আল্লাহর উপরে যদি ভরসা করো আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো আমি আল্লাহর উপরে তোমার স্থায়িত্বতা থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পূর্ণ দারমাদার জুড়ে বলো সুবহানাল্লাহ হাজিরিনে কেরাম ইয়াহিয়াউল উলুম কিতাবের মধ্যে থেকে একটা ঘটনা বর্ণনা করি করতাম দৃষ্টান্ত স্বরূপ করতাম নি নবীর উম্মত হল এক অলি আল্লাহ ছিলা মানুষের মধ্যে লালস আছে নিনা লালস আছে নিনা এর লাগি লালসটা আপনার মধ্যে কম থাকতো আর বেশি থাকতো আল্লাহরে খুশি করার অর্থে যেমন আমি নমাজ পড়তাম এটাও একটা লালস এবাদতি করতাম এটাও একটা লালস হালাল তরিকায় উপার্জন এটাও লালস ঠিক আছে কিন্তু অবৈধ পদ্ধতিতে মাল উপার্জনের লালস করা হারাম হালাল তরিকায় উপার্জনের লালস করা যায় এবং সোয়াব 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 হারাম তরিকায় যদি আপনি লালায়িত হন তাহলে নবীজির উম্মতগণ মানুষের কাছে মানুষ তিরস্কৃত হয় কুকুর নামক প্রাণীরে নবীজি ফরমাইন আমি ঘৃণা করি এবং এরারে মারার আমি হুকুম করলাম না দুইটা কারণে হিদিকে আলোচনারে আমি বাস করতেছি না আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও এর লাগিয়া মানুষ লালসমন্দ কোন জায়গাত ইজা আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া ও জায়গাত ইনসান লালসমন্দ হয় যেটা তারে মানা করা হয়েছে ইয়ানি নিষেধ করা হয়েছে ও জায়গাত মানুষে লালস করে নিনা না অর্থাৎ যেন প্রবেশের নিষেধ অনসায় প্রবেশ করত যেটা তার লাগি অবৈধ হি মনে করে ওটা বৈধ হইত আল্লাহর নবীর উম্মত হল আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া ইনসান ও জায়গাত লালসমন্দ যে জায়গাত তারে নিষেধ আজ্ঞা জারি করা হয়েছে হাসানিনা মিসা মাঠটা এর লাগি আল্লাহ নবীর উম্মত হল অবৈধ লালস করলে মানুষ কুকুর তাকে নিকৃষ্ট হয়ে যায় দুইটা কারণে মানুষ কুকুরের মর্যাদার মধ্যে যায় একটা কারণ হইল হিংসা থাকলে কুকুর দিয়ে আপনার মানুষে ঘৃণা করে কেনে বলে তার মধ্যে সবচেয়ে বৃহত্তর দোষ হইল কুকুরটা হিংসুক দুইটা কুকুর এক জায়গার মধ্যে আপনার যদি কোনো লালন পালনকারী যদি আপনার খানি দে যত আপনার মনোপুত খানি আগে খাবাইয়া ছাড়ো একটাই আরো একটারে খাইতে দিত না হাসানা মিসা ওকে করব গাও হকে করব গাও হিও খাইল না তারেও খাইতে দিত নাই এর লাগি ফুল্লা মানে কইছেন যে খাইতো জানে কি খাবাইতো জানে হাসানি না মিসা আল্লাহ নবী বড় উম্মত কল কথাটা লক্ষ্য করিও আল্লাহ নবীর উম্মত কল এর লাগিয়া কুকুরের মাঝে 10টা আপনার বদ আখলাক আছে খারাপ আচরণ আছে এর থাকি সর্বপ্রথম হইল কুকুরটা হিংসুক আর 2 নম্বর হইল কি লালস যদি কুড়ার ছাড়া থাকে ও জায়গাত যদি মালিক বেটা যদি বাড়ির তার বালা একটা মূর্খা জব করায় ও গুছাইব আপনার মুখ করি লইয়া যাইতো কি কুড়ার ছাড়া তার যারো তার তাকব আসা নামিসা আল্লাহ নবীর উম্মতেরা এর লাগি এই যে 10টা কাসলত থাকি মানুষ যদি পরহেজ করতে পারে নিজরে যদি বিরত রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি আল্লাহর দফতর নাম উঠাইলা
একবার দুরুদ পড়ো আল্লাহুম্মা জুড়ে জুড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো হাজিরিনে কেরাম, কথাটি লক্ষ্য করো, আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় যে সময় আমার বন্দা আমার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, এই সময় আমি আল্লাহ রব্বুল আলামিনে তার দায়িত্বভার আমার আতকানো সমজিলাই। আল্লাহর হাবিবে ফরমায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মৌলার বনি যায় আল্লাহ তার সমস্ত বনি যায়। ভিন্ন রাওয়ায়াত আল্লাহর হাবিবের হাদিস, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর লাগি বনে আল্লাহ তার বনি যায়। জুড়ে বলো সুবহানাল্লাহ। তো একজন অলি আল্লাহ এই জমিনের মধ্যে প্রকৃত অলি। আবার অলি আল্লাহর মধ্যে দেখা যায় একদিন মনের মধ্যে একটা চিন্তা আইল, চিন্তাটাকে ও যে ঘটনা কইছিলাম, ঘটনা বর্ণনা করি আর গিয়া উলুম কিতাবর মধ্যে তাওয়াক্কুলের বিষয়বস্তুত আলোচনা আনছেন। আল্লাহর নবীর উম্মত হল অলি আল্লাহর মনের মধ্যে সূক্ষ্ম চিন্তা হইল, আমার বাড়ির পাশে একটা বরের গাছ আছে, বর গাছের নিচে অন্য ধর্মাবলম্বী ভাই বন্ধুরা গিয়া পূজা করে, এটা ইসলাম ধর্মাবলম্বীর লাগি জায়েজ নাই। আর এই পূজা পালা দেখার লাগি আমার কিছু মুমিন মুসলমান সেখানে ভিড় করে। এতএব আমি এক কাম করতাম, ও গাছটা কাটি লইতাম, কাটিলে মানুষ এর কি নিরাপত্তা হব। তাই বলি মনের ভাবনায় একটা কুটার বা কুড়াল হাতের মধ্যে নিয়া রওনা হইলা গাছটা কাটার জন্য। শয়তান যে হে তো যে কোনো জাতির রূপ ধারণ করতে পারে, মানুষেরও পারে, হাইওয়ানেরও পারে। হে আপনার একজন মানুষের রূপ ধরিয়া ইয়া ফতোয়াইয়া বইছে, বুঝে যাননি সাব আপনার মাইকটা অত্যন্ত গ্রহণযোগ্য মাইক। এটা মাইকে ওয়াজ সারা রাত করলে আমার লাগান মেসাবর বুড়া লাগতো না। যাই হোক, কোনো জায়গাতে আপনার মাইকের কারণে খুব খারাপ লাগে, হইয়াও খাওয়া যায় না। মাইকেলা যারা এরা মনে করবা মনে কয় আমার মাইকর বাঙ্গানি দিতরা নিকিতানি, না না ইলা কথা নাই। বাল্লারে বাল্লা না খোয়া এটাও হকতলফি, বাল্লারে বাল্লা খোয়া লাগবে না, নিমাতো না তোলা বাদ বাল্লার তুমি যত দুই জায়গা তুই আপনার বালা বালা বাদ বাদ। এর লাগে আমি জায়গায় জায়গায় ইলা পর্যন্ত কই দেই, বলে বেটাইনতে 10 লাখ টাকার ওয়াজর বাজেট করলা আর 30,000 দিয়ে মাইক আনতা করিয়া 10 লাখের ওয়াজ বরমাদ, আর তুমি তাই নো রাখি লইলে দয়া করি ইটা প্রোগ্রাম রাখিও না। তুমি তাই যাও, যেতে হইবার হইব দে, আর মিললে রুটি আর না মিললে রোজা। তো যাই হোক, আল্লাহ নবীর উম্মত বল, আল্লাহ হেফাজত করুক। এটা আমার ভিতরে যে তাই মুখে দিয়ে কইলে আল্লাহ মাফ করুক। তো তাই খুরাল লইয়া বার হয়েছেন শয়তান হত বড় একজন জোয়ানোর রূপ ধরিয়া, আর সুফিয়ানাও তার বেঁচে আছে। জিকাইল সাহেব আপনি এখানেও যাইতাম, বলে আমি ও গাছগো কাটিয়া মানুষের নিরাপদ করতাম। বলে আল্লাহ আসতে আপনি এগুতা কাটার জানি না, জানি আপনি একজন অলি আল্লাহ, আর অলি হিসাবে আপনার লাগি তো সব সময় খালি আল্লাহ আল্লাহ করাটাও চায়। শয়তানে বাল্লা নসিহত জানে, হ্যাঁ শয়তানে নসিহত জানে। এখানে আপনার অনস দেখি আর আজিমুসান ওয়াজ মহফিল ইনো তো ফালতা নানি লেখতে আজিমুসান নসিহত মহফিল ফালতা নানি ওয়াজ আর নসিহতের ব্যবধান আছে। কেমন ব্যবধান? ডে নাইট ডিফারেন্স। কিলা ওয়াজ হইয়া থাকলো বালা খামর আদেশ, বাদ খামর নিষেধ। বালা কাম করলে লাভ হইব, বাদ কাম করিও না ক্ষতি হইব। বাদ কাম করলে ক্ষতি হইব, ওগইল ওয়াজ। আর নসিহত হইল নমাজ পড়ো, রোজা রাখো, তসবি মারো, খালি বালা খামর আদেশ, বাদর কোনো মাতিনে উল্লেখ নাই। এর কারণে শয়তানে নসিহত জানে, ওয়াজ জানে না। এটা আমার মুখর মাত নাই, আসিয়ারা মাত নাই, এটা কিতাবের বর্ণিত মাত মাতিয়ার। তে নসিহত শুরু করলো, আপনি তো খালি আল্লাহ আল্লাহ করতে আসলো, খালি আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ খুশ হইবা, হলা হইবা, হলা হইবা, না হলে বেজার হইবা, এটা কয় না, মাত বুধরাইন। তাই কইলা না আমি ওগো হাঁটিলে আল্লাহ খুশ হইবা, আমার বিশ্বাস। বুঝলে না না এগো আপনি কাটার যাই না জানি। আচ্ছা আপনি যদি মনের ইরাদা লইয়া কোনো এক জায়গাত বার হইন আর বাধা প্রাপ্ত হইন যদি, তাহলে মোটামুটি একটা রাগ উঠিব না, মাথা না তোলা। আচ্ছা ও তাম দেখা গেল বউ সাপ বউ আপনি
যে আপনি ই মহল ই সমাজের বিট অফিসার বউ বউ এটা দুই একজন না থাকলে হয় না, দুই একজন না থাকলে হয় না। এটা আমার এলামি করিও না, এটা আমার কানেকশন হইল কি আপনার 11,000 লগে। শেখ সাদিয়া কইছেন দরিয়রটা কিস্তি পরিশোধ 1000 কে পয়দা উপিনহা তক্তাবর কিনা। বউতে আল্লাহ রব্বুল ইজ্জতে পাওয়ার ইরাদা করিয়া আল্লাহ আল্লাহ করা শুরু করছেন। আর তার যে তরি বা নৌকা যেটা ডিঙ্গি যেটা এটা আল্লাহর বেদ মারি হতো ডুবিতে দেখা গেছে হইলে বাইতে আর হওয়া যায় না। ও এরা গটি বাটি মাটি তা বুঝইন না, আর ইলা একটা আছেন পয়সা বুঝেন বা কিতা বুঝইন না। যাই হোক আল্লাহ নবীর উম্মত হল বহ 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 লড়িও না, লড়িও না। দুরূদ পড়ো একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো হাজিরিনে কেরাম, আল্লাহর ওলির শয়তানে কয় হুজুর মেহরবানি করিয়া আপনি গাছ কাটার থেকে বিরতি গ্রহণ করেন। না না আমি কাটতে যাব, কাটলে আমার আল্লাহ খুশ হইবা। হুজুর আপনি হইলে দরিদ্র মানুষ, আপনার একটা শুভ পরামর্শ দিলে আপনি রাজি থাকবানি? বলে হ্যাঁ দেও। বলে আপনি গাছ কাটিয়া তো কোনো উজরত মিলতো নাই, কোনো পয়সা মিলতো নাই, আমি আপনার তোলা পয়সার লালন করে দিলাই। লালসে পড়ি গেছেন সাহেব, লালসে মানুষের আর আল হিরসু মিফতাহুজ জিল্লত। লালস যেটা এটা হইল কি সরবিন্দেগির কুঞ্জি। আল্লাহর অলি সরবিন্দা বনি যাইতরা গিয়া শয়তানে কয় হুজুর মেহরবানি করিয়া কুরাল কাঁদে লো, গুড়িয়া বাড়ির যাও, গিয়া আপনি যেলা আল্লাহ আল্লাহ করতে বলে আল্লাহ আল্লাহ করো। আর আগামীকালকে যখন ফজরের নামাজ পড়বায় আপনার মুসল্লার এক কোনা তুলা মারিও ডাইনর কোনা 3টা টাকা আমি তোমার অনব্যবস্থা করাইয়া দিব। এই সময় এখানেও দেখা যায় আল্লাহর অলির যদি প্রকৃত ইলিম রইতো তাহলে তাই লগে লগে তো চিন্তা লাগাইতে আসলো ইগে ইনকিলা টেকা হারাইয়া দিব। মাত হাসানানি হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি আইয়া একদিন শয়তানে কইল, বলে সাব আপনার লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে সব নাজাইজ যতটা আসলো সারা জাইজ করে দিলেছিল। আমিও খবর লইয়া আইছি, কও নাউজুবিল্লাহ। সরকাইয়া কর শয়তানে তুমি আর আমি কোন? আব্দুল কাদের জিলানিরেও ছাড়িছে না শয়তানে, হনো কি আওয়াজ লাগাইছে বুধরায়নি মা। হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় যখন শুনছেন শুনিয়া আনলে দুনিয়ার না জাইজ মানুষে চায়নি না চায় না, তারা অত্তে জাইজ পাইতো মাতো না তুলা। যত না জাইজ আছে অত তাত মজা নানি, যত না জাইজ অত তাত মজা এর লাগিত মানা আইছে। আর অতাত মানুষ লালসমন্দ হয়। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, আগে কইছি ইনসান লালসমন্দ হয় ওই বস্তুর উপরে যেটা তারে নিষেধাজ্ঞা করা হয়েছে। হাসানা মিসা, হাসানা মিসা, বিলকুল মাঠটা হাসানা মিসা মাতো না তুলা আপনারা। আল্লাহ নবীর উম্মত হল। এখন দেখা যায় হজরতে আব্দুল কাদের জিলানী হইলা তুমি যে মাত কইছো এই মাতি কেন তোমার তাকে করায় নি না খাত তাকে করায়? বিলে না আল্লাহ আমারে পাঠাইছেন। ওই তুই বুঝছত না নি রে, আমি হইলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর তুই নইয়া তাকলে গিয়া শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তানে কয় হুজুর সামান্য যদি দেরি হইতো, সামান্য তোমার তরদ্দুদ চিন্তা বিকিরও যদি ভালাই দিতাম তাহলে আমি সাকসেসফুল হয়ে গেছিলাম, খাম বানাইলে ইসলাম একমাত্র তোমার ইলিমে তোমারে রক্ষা করছে। মাত বুঝা গেছে নি? এর লাগি ফিরাকিল লাগি শর্ত হইল ইলিম, ফিরাকিল লাগি শর্ত হইল ইলিম। নাম হইতাম না কোনো এক জায়গার মধ্যে এক অলি আল্লাহর ওয়াজও আপনার শিলচরের নুরুল হক সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আনা হইছিল। আর ই ফির সাহেব যাই নেই নেস লাগিয়া আম বেজার হইবা না, ফির সাহেব যাই এই না আম। নুরুল হক সাহেবে আপনার ওয়াজ কতরা খালি আলী মখলর ওয়াজ করতে করতে উঠিয়া কইছেন ফির হইলে শর্ত হইল কি কমপক্ষে সরে জামির পর্যন্ত আপনার হদ পর্যন্ত ফোড্ডা হইতা। ফির সাহেবে কতল বাদে কইন সাবরে লামাইলে কয়েসকু সাবর ওয়াজ লাগেন না, সাবরে লামাইলে কয় সাবর ওয়াজ আইজ লাগেন না। বেজার রাইন, বেজার রাইন। এক সাহেব বাড়ি টিভি
নুরুল নবী হুজুর আমি লগে আইছি ওয়াজ নাম হইতাম না ও 3 ডিস্ট্রিক্টর ভিতরে আর খালি টিভির বিরুদ্ধে ওয়াজ কতরা আর কইতরা আজকালকের পীরের কদমে গিয়া মুরিদরা চুমাকাইতেছে আর কদম বুসি করতেছে আর পীরের মুরিদের সরাও গিয়া তার পাওত লাগতেছে। পীরে না করে না যে সরা এইভাবে পিন্দা হারাম, যদি না করে তে সরালায় 10,000 সাদা দিত না। আর ফির যাবে খালি কইতরে আমি শুনি আর ই ফাগলা বেটারে এরকু কিতার লাগিয়ে দিলা ভাই মানুষ আমি হারলে দিলা মাত বুঝা গেছি। আমার কিতার লাগি দাওয়াত দিছো তুমি তাই আল্লাহ জানো। বেধার রায়নি আপনারা ওর তো কারবার আপনার চলের ওলাটা নেই। আপনারা আমার দাওয়াত দিলেও কোনো অসুবিধা নাই, না দিলেও কোনো অসুবিধা নাই। আমার সাথলো বর্তমানে আপনার আল্লাহর শুক্রিয়া আস্তা বছর রিজেক আবর হয়েছে। আজ খালি গাড়ির থেকে আসমানে দি চাইয়া মিললে রুটি না মিললে রোজা লবন্দি খাইলি মতো কিতো হইল আর তোমার তানো নয়া লাইন করিয়া যাই মো সামনে বছর দাওয়াত দিতে এই জাত মেসাও আমি না। যাও একবার দুরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও নবীর উম্মত হল অলি হইলেও হারাম আল্লাহর তমিজ তাকতো নিনা না মাতো না তোলা অলি আল্লাহর বাইয়ে জেলা উজু যায় ঠেলা আল্লাহর বাইয়ে ওলা উজু যায়। অলি আল্লাহর লাগি যে শরীয়ত তোমার লাগিও শরীয়ত আমরা তো অনগিয়া আপনার আটকিলাম, আমরা পাট করিয়া শরীয়ত রে টুমা করি লাইছি। হাসানি না মিসা তোমার সামনে জেলা বেটি বারণী আপনার হারাম, অলি আল্লাহর সামনে ওলা তোমার বউ বারণী হারাম। হাসানি না মিসা? এখন ইটা ওয়াজ করলে কইবা ইটা ওয়াজও কি গে লাগাইছে বাইরে কি গে লাগাইছে না নবিয়ে লাগাইয়া তুই গেছেন। ইটা আমরা বাদ দিলাইছি করিয়েলকু ওয়াজ হয়ে গেছে কি হাসি ঠাট্টার মঞ্চ যাইন বালা করি আনি দে বাইতা বারণ এনে দাওয়াত দেও এই নইলে মানুষ জমি যাইবা। আল্লাহ রব্বুল আলামিনে কোন জায়গাত মুমিনদে মানুষ হইয়া ডাকিছেন না, আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইয়া ডাকিছো। আমরার মানু লাগে না আমানু কইন লইও আমরার চলাচল সারা চলবো। বেজার হইছো নি সাব আল্লাহর নবীর উম্মত হল তো দেখা যায় আল্লাহর ওলিয়ে কিতা কইলা যা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই বলে বলা পরামর্শ দিছো আর আমি আর বরগাছ খাটিয়ার না যাই আর মাল পাইলি কিন্তু মালে আরাম আলাল ফাউরাইলা বেজারও রায়নি আপনারা বেজার হইলে বাদ দিলেই থাক। কোনো ইঙ্গিত আছে এই দেখানি আর সাহ পাইছেন খেওলা আলা বাবাজি আমার এনে না অনো খারে দিছো ওটা খো ও টান দাঁড়ো বইটাই শিয়ানে দুস্তি ওমানে কুস্তি ও অনো যাও হাই রে আয় দেখানি খেওলা সাহ আইছেন। আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমার বালাই করো, আল্লাহ তোমার বালাই করো। ওইব বাদে এরা থাকতা এরা না থাকলে এটা জিও নাই এই দুনিয়ার মানে সৌন্দর্যতা নষ্ট হয়ে যাইব। হ্যাঁ লড়িও না খেলা সব বউ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরি লোকা দেখবা কত উরুস তারারু হয় মরিলকে এলামি করডায় মরিয়া আল্লাহ কত উরুস তারা রইব। আল্লাহর নবীর উম্মতেরা ফলা ওলি আল্লাহ কইলা ঠিক আছে আমি আগামী গাইল তাকিয়া লাভ তো হয়ে গেছি কত 3 রুপিস 3 টাকা মুসল্লার নিচে ফজরের নামাজ পড়িয়া দোয়া খালি বাট্টি খতরা মাল তো হওয়া যাইব। হ্যাঁ তুলা মারিয়া দেখা যায় 3টা টাকা শয়তানে দিতে পারবো নি না মাতো না তোলা পারবো নি না। যখন এই 3 টাকা সেনশনের এর আগে অলিয়ার শয়তানে কিছু লড়াই হয়েছে, কিলা লড়াই হয়েছে। শয়তানের গাড়ো উঠিয়া অলি আল্লাহ বইসন আর শয়তানে কইল হুজুর মাফ করো, মাফ ছাড়ি দিছিলাম, মূল বিষয়টারে আমি ছাড়ি দিছিলাম। হুজুর মেহরবানি করিয়া আপনার শক্তির লগে মোকাবেলা করা সম্ভব নয়, কারণ আপনি ওলা অতি শক্তি লইয়া আমার উপরে প্রবল হইছেন।
মেহরবানি করিয়া আপনি আমার বুকুত তাকিলাম কুয়া আপনারে আমি 3 টাকা দিয়া সাহায্য করবো বলে, যা ঠিক আছে 3 টাকা নিয়া সব ঠিক আছে। আল্লাহর নবীর উম্মতেরা বাদর দিন তো মুসল্লা তুলিয়া 3 টাকা পাওয়া যা গেল, এর বাদর দিনও হওয়া গেল, 3 নম্বর দিন তো হওয়া গেল না। হইলা রে শালায় তো আমারে দুকা দিলেছে, মনে কর শয়তান আসলো। লইছেন বড় কুড়াল বরগাছ কাটিবার লাগি রওনা হইছেন রাস্তার মধ্যে, ঠিক এজিটি জাগের দিনের মতো উবাত। শয়তান জিকাইল খানো যাইতে বিলে বরগাছ কাটাত বিলে যাইও না, বাধা দিমো। খেনে বাধা দিবা, গতদিন ফিরাইয়া দিয়া তুমি যেটা কইসলাই এটা তুমি নির্ভরতা রইছ না, আজ তোমার ইখান মানা যাইতো না বিলে সাবধান, আগ বাড়িও না, তোমার খবর আছে। আগর দিনের মতো দজনে লড়াই আরম্ভ হয়েছে, চাপা চাপি। দেখা যায় শয়তান আল্লাহর ওলির গাড়ো উঠিয়া বই রইছ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওলিয়ে কইলা গতদিন আমি আসলাম তোমার উপরে এত সবল, আমি আসলাম তোমার উপরে এত প্রবল, আজ তুমি আমার গাড়ো উঠিয়া কোন কারণে কিতা কারণে বইলাই বুঝলাম না। 2 দিন যাবত কিতা অত তোমার শক্তি বাড়িল। হুজুর জানিয়া রাখিও, শয়তানে বালা জিনিস বুঝে এবং জানে, কোন জায়গাত গজব নাজিল হইব কেন হি জানে। এর লাগিয়া কি আপনার মানরে লাগাইয়া দিয়া কি জায়গাত থাকে না। হয় ইন্নি আখাফুল্লাহ, কোরআন শরীফ আল্লাহ কইতরা হি কয় আমি আল্লাহ ডরাই, আল্লাহ ডর তার বালা জানা আছে। মাসালিশ শাইতান লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা মিনকুম বারিইম মিনকা ইন্নী আখাফুল্লাহ। শয়তানে হয় আমি ডরাই, আমি ইনো তাকিয়ান না হইয়া কি হরি যায়। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। এখন দেখা গেল শয়তানে কইল হুজুর জানিয়া রাখিও, গতদিন তুমি যখন বাইর হইছিলে তোমার নিয়তটা সহি আসলো, কারণ আল্লাহরে রাজি আর খুশি করার লাগি আসলো। আজ যখন কুরাল লইয়া আবার হইছো আল্লাহ রাজি করার লাগি নাই, তোমার মাল যেগু বন্ধ হইছিল ওগু আবার সেনশন করাইবার লাগিয়া এত আমি তোমার শক্তির লোকে প্রবল হয়ে গেলাম। মাত বুঝা গেছে নি? আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার বান্দা যদি আমার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার দারমাদার হয়ে যায়। জুড়ে বলো সুবহানাল্লাহ। তে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরা তারার রবের উপরে তাওয়াক্কুল করে, অর্থাৎ তারার মালিকের উপরে তারা ভরসা করে। খারা বিলে যারা আল্লাহ আল্লাহর রাসূলের জিকির শুনলে যারা অন্তর ডর আরম্ভ হয়, যেরকম সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যাদের সম্মুখে আয়াত কল তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, তারার ঈমান যে পরিমাণ আছে ঈমানটা আরো বর্ধিত হয়ে যায়। ঈমান যারার ভিতরে আছে তাই মুমিন। আমি আপনারা সম্মুখে আয়াত পড়েছিলাম, আল্লাহ কইতরা বিসমিল্লাহির রহমানির রহিম কাদ আফলাহাল মুমিনুন। মুমিন যারা এরা কৃতকার্য, মুমিন যারা এরা কৃতকার্য। ওদের বৈশিষ্ট্য গুণাগুণ আল্লাহ বর্ণনা করেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন যারা এরা খুশু আর খুজুর সহিত নামাজ আদায় করে, ইয়ানি আল্লাহর বিনয়তার সহিত নামাজ আদায় করে। জুড়ে কও সুবহানাল্লাহ। অতবিল যা ওয়াজ করলাম, কিছু কিছু মানুষের কাছে দুলিশাত ওয়া ধরব, অত শীতর দিন নমাজ খানে হারাইলা বা কিতায় মারিয়া গেলে তো ওয়ালা আসলো। আল্লাহর নবীর উম্মত হল আল্লাহ এখন মুমিনের গুণাগুণ, মুমিনের বৈশিষ্ট্য। হাসানি না মিসা? কোরআন শরীফ 18 বার করলে ভাই ভাই আল্লাহ এখন মুমিন যারা এরা নমাজের মধ্যে খুশু খুজু, অর্থাৎ আল্লাহর ডর আর ভয় নিয়ে তারা নমাজ পড়ে। আজকে পেয়ার মৌলানা সাহেব আপনার নমাজ পড়িছেন, রোজা রাখছেন, আল্লাহরে ডরাই একাগ্রতায় দিন কাটাইছেন। আপনি আমি যদি ওয়াজ বন্ধ করি আরো মানুষ হিসাবে সোয়াব হিসাবে ইনসিন্নি সকাওতি ওয়াজ করবানি না করতা নাই। আল্লাহ যার উপরে রাজি হয় ফরর ভুয়া দি বাপ ডাকায়, আর যার উপরে ও রাজি হয় নিজর ভুয়া দি লাত খাওয়ায়। আল্লাহর নবীর উম্মতেরা এর লাগি ভাই অকল বন্ধু অকল আল্লাহ আস্তে যদি আপনি আমি কোনটা করি, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ারে আপনার আমার তাবে বানাইয়া দিলায়। যেমন
আল্লাহর নবীর উম্মত হল আউলিয়া কেরাম হলে বাঘ চড়ি জন্যি না না, নবীর সাহাবি হলে বাঘ চড়ি জন্যি না না, নবীর সাহাবি হলরে বাঘে আপনারা গইয়া দিছে। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও রে ভাই হল, আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে ই জমিনের মধ্যে এমন এক নবী দিসলা, আমি কথা প্রসঙ্গে না হইয়া পারলাম না, ও লিবলেট এক মেসাবর নাম আমি এনে দেখলাম। এই কোনো এক জায়গাত আপনার জলালপুরের সাইডে ওয়াজও গেলা, ওয়াজও গিয়ে আমার আগে তাইন ওয়াজ করলা, বয়ান করলা, ওয়াজের মাঝে তাইন হইতরা একটাই ওয়াজও আইয়া শের ফড়ইন, কিতা শের ফড়ইন, গাছে চিনল মাছে চিনল, চিনল বনের হরিণে, আল্লাহর বন্দা হইয়া আমরা চিনলাম না যে নবীকে। হ্যাঁ, মোদের নয় তায়েফ গেলেন ইসলাম প্রচার করিতে, দুশ্মনেরা পাথর মারল দয়াল নবীর সিরেতে, কইয়া কইতরা ইটা শরীয়তর লগে কোনো মিল নাই, ইটা যদি কেউ ফড়িয়া দুরুদ ফড়াইতে মুখ বন্ধ করি রাখিলাইও। হুন্ডানি মাত হুন্ডানি হনাইন বালা করি ও লিভলেটও দেখি আরে নর নাম। আমি কিতা করছি জানোনি, আমি গিয়া আর তো মূল্যা না, কারণ আমার তো টেইলারে বানাইছে না, আমি 16 বছর মাত্রা পড়েছি, তোমারও সালাম দিবার লাগিনি মাতো না তুড়া হক যদি হও তে বাঘ ডরাইতে নাই, আর না হকে হইলে দিন দুপুরবেলা গোসল করতেও যাইতে ডরাইবাই। মাত মিজা না মিস আসা কোনাকুনি এক মাত মাতি লইছি আল্লাহ নবীর মধ্যে। আমি গিয়াও হইলা গিয়া মোদের নবী তায়েফে গেলেন ইসলাম প্রচার করিতে, দুশ্মনেরা মারে পাথর প্রিয় নবীর সিরেতে। এশক যদি অন্তর নবীর তাকানাতে এটা মুখে দিত 12 বার কথা না। হ্যাঁ, মাত বোঝা গেছে নি? এটা দুরুদর এভিডেন্স, দলিল কোরআন হাদিসের লগে হুবহু মিল আছে। কোনো বেটায় যদি অস্বীকার করে 1 কোটি টাকার চ্যালেঞ্জ নাই, তার জুতা আর আমার গলা যদি মিশা হয় তে ফালতু মাতিতে ওয়াজও কইয়া লাভ আছে। হ্যাঁ, ও তো ওটাই বেড়া লাগাই নানি, ওটাই বেড়া লাগাই নানি না তোলা মিডিয়া জগৎরে ওটাই তাজা করিয়া রাখছো। এর লাগে ওয়াজও দাওয়াত দিতে বুঝি শুনি দিও, গালি দেও আর না দেও এটা তোমার তান ব্যাপার। হো কইছিলাম যে যত বড় মশারি হোক ময়ূরের ভিতরে মশা আমাইলে ময়ূর শেষ। ও কইয়া দিলে এলাম দুরুদ হলো একবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল। পাওনি পারনি একবার বড় করি নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল। শুকনা স্তনে দুধ জন্মিল, সেই নবীজি ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালামের শান মান ইজ্জত আবরু বর্ণনা করতে কেউ আপনার মুখ খালা হয়, ঠিক না ভুল কথাটা? শয়তানে 2 দিন খান দিছিল। গতকাল আমি রানী গ্রামে ওয়াজও আসলাম, ওয়াজও বর্ণনা করছি। শয়তানে ইলা খান্দন আর জিন্দগিত খান দিছে না, একদিন খান দিছে সূরা ফাতিহা নাজিল হইয়া হাল্লে, আর আরেকদিন খান দিছে আমার নবীর জন্মর দিন। তাহলে বোঝা গেল নবীর জন্মর দিন খান্দে শয়তানে, আসে মুমিনে। আল্লাহর নবীর উম্মত হল ওলা কিয়ামত পর্যন্ত 2 স্তরের মানুষ থাকবা, এক গুরু নবীর পক্ষে আর এক গুরু নবীর বিপক্ষে।